আমরা মুসলিম যদি কবে আমাদের হুঁশ হবে ভাই? এখনও আমরা আমাদের হুঁশ যদি না হয়, আমরা তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতেছি মুনাফিকদের কারণে, বেঈমানদের কারণে। তাদের কথা শুনে আজকে আমরা যা মন চা তা করতেছি। ইসলামিক দলগুলা একাত্র হয়েছিল, অনেক ভালো লাগছিল, যে যেই মাযহাবের হোক, যেই দলেরই হোক, কিন্তু ইসলামিক দলগুলো যখন একসাথে হয়েছিল, সাধারণ জনগণও যে ভাবছিল যেন একটা কিছু হবে, কিন্তু আজকে তাদের ভিতরে ফাটল ধরার কারণে সাধারণ মানুষের মন ভেঙে গেছে। বিশেষ করে আমি অনেক কষ্ট পাইলাম, কেননা যে আজকে নিজের স্বার্থর জন্য, নিজেকে বড় দেখানোর জন্য, বা আমার দল বড় এটা প্রমাণ করার জন্য, নিজেকে জাহির করার জন্য আজকে দল নিয়ে আজকে ফাটল ধরছে। এটা ঠিক হয় না, এটার মাসুল আমাদেরকে দেওয়া লাগবে। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এই মাসুল আমাদের দেওয়া লাগবে। কারণ এরকম যে আর কোনো দিন যে একাত্র হবে, এটা আর গ্যারান্টি দেওয়া যায় না। আল্লাহ তাআলা যদি কইরা দেয় একসাথে একজোট, কিন্তু আর হবে কি আমার মনে হয় না। কিন্তু সুযোগটা আমরা হাতছাড়া করে ফেলাইলাম। যেভাবে হোক, নিজেকে ছোট করে হোক, যেভাবে হোক, দিনের জন্য তো ভাই, দিনের জন্য যদি একটু ছাড় দেয়া, যদি আজকে যদি আমরা ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ না একটু না একটু উপকার হবেই আমাদের। কিন্তু সেটার রাস্তাটাও আজকে বন্ধ হয়ে যাইতেছে, শুধু আমাদেরকে নিজেরা বড় করার জন্য, নিজের দল বড় দেখানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহি বুঝ দান করুক। জানি না কি হবে ভবিষ্যতে, তারপরও দোয়া করি, সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশের যেই দলই আসুক, তারা যেন দিনের জন্য কষ্ট করে, দিনের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, মানুষের শান্তির জন্য কাজ করে, বাংলাদেশের সমস্যা নিয়ে কাজ করে, বাংলাদেশের মানুষগুলো যেন শান্তিতে ঘুমাইতে পারে, এই দোয়াই করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, দিনের সহি বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।